আজ মুর্শিদাবাদ স্টেশনের বিডিও সংলগ্ন রেলগেটে ট্রেন অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করল রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন। তাদের দাবি, নির্দিষ্ট সময়ের মধ্যে জিয়াগঞ্জ আজিমগঞ্জ রেল ব্রিজের কাজ কেন সম্পন্ন হলো না, দ্রুত কাজ শেষ করে রেল পরিষেবা চালু করতে হবে। লালগোলা থেকে শিয়ালদাহ গামী সমস্ত ট্রেনে টয়লেট ও পানীয় জলের ব্যবস্থা করতে হবে। মুর্শিদাবাদ স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম কেন বন্ধ রাখা হয়েছে তার জবাব দিতে হবে। ওভারব্রিজ বন্ধ করা হলো কেন তার জবাব দিতে হবে। ভগবানগোলা 1 নম্বর ও 2 নম্বর প্ল্যাটফর্মে সিট নির্ণয় করতে হবে। মুর্শিদাবাদ থেকে দিল্লি লালকেল্লা এক্সপ্রেস চালু করতে হবে। আরও বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আজকে ট্রেন অবরোধ করা হয়। সকাল 6:10 থেকে 6:38 পর্যন্ত 26 মিনিটে ট্রেন অবরোধ করে। ভাগীরথী এক্সপ্রেসকে আটক করে অবরোধ করে। ট্রেন থেকে যাত্রীরা নেমে এই অবরোধে সামিল হন। রেল পুলিশ এসে রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে এবং তিনি আশ্বাস দেন খুব দ্রুতই তাদের এই সমস্যার সমাধান করা হবে। এই আশ্বাসেই অবরোধ তোলেন। মুর্শিদাবাদ থেকে রাজু শেখের রিপোর্ট, খাস খবর বাংলা বান। ওনারা তো আমাদেরকে প্রতিশ্রুতি দিতে পারছেন না যে না ভাই প্রতিশ্রুতি আমরা দিলাম, আপনাদের রেল ব্রিজ হবে, 1 নম্বর প্ল্যাটফর্মটা হবে, আপনাদের পানীয় জলের ব্যবস্থা ট্রেনে নেই, 227 কিলোমিটার কাছে আমাদের হবে। ওনারা তো পুলিশ প্রশাসনের মুর্শিদাবাদ ছিল বাংলা বিহার উড়িষ্যার রাজধানী। তিনটা শুধু বাংলা নয়, অবিভক্ত বাংলা। যে বাংলা ভাগ হয়ে আর একটা বাংলাদেশ আজকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, তাহলে সেই বাংলা বিহার উড়িষ্যার রাজধানী আজকে আমাদের মুর্শিদাবাদে শিক্ষা নেই। ছিনিয়ে আনার জন্য আমরা 21 বার রেলপথ করেছিলাম, সেই দাবি আজকে আমাদের সফল হয়েছে। আমরা দাবি আনতে পেরেছি, আমাদের দাবি আমাদের আনতে পেরেছি। তাই জেলা রাজনীতি নেতা বন্ধুদের উদ্দেশ্যে আমি বলি, তেনারাও বলেছিলেন এখানে ট্রেন হবে না, তাহলে জেলা রাজনীতি নেতাদের কোনো ভ্রুক্ষেপ নেই। তাই রেল অবরোধ আমাদের লাগাতার আমরা রেলপথে ডাক দিয়েছি। এতেও যদি না হয় তাহলে আমরা হাবড়া আজিমগঞ্জ সেকশনে, তারপরে যদি রেল কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিলে আমরা অবশ্যই রেল অবরোধ আমরা এটা ক্লোজ করব। আরপিএফ সাহেবের একই কথা, তিনারা বলতে চাইছেন যে আপনারা রেল অবরোধটা ক্লোজ করুন, এ ব্রিজ আপনাদের হবে। তাহলে আপনাদেরকে কি প্রতিশ্রুতি দিতে পারবেন না? তা পারবে না। আরপিএফ এর অফিসারদের কাজ হলো যে ওনাদের এই রেল লাইনটাকে যাতে অবরোধ না হয় তার জন্য আমাদেরকে রিকোয়েস্ট করার জন্য ওনারা বারবার একান্ত অনুরোধ করছেন। কিন্তু আমরা বলছি একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট হোক। আমরা তো এর আগে আমরা সিটিং করতে পারতো। ডিআরএম বহরমপুর এলেন, কিন্তু বহরমপুরে এসে আমাদের 5 মিনিট সময় দিলেন না কেন? যদি উনি বসতেন আমাদের সঙ্গে তাহলে তো কিন্তু এই সমস্যা হতো না। রেল চাইছে যে একটা ক্যাবাস হোক, একটা আন্দোলন হোক, তাতেও যদি এইভাবে আমাদেরকে বাধ্য হতে হতে আজকে রেল অবরোধে, আমাদের অবরোধে আন্দোলনে আসার কোনো শখ ছিল না। আজকে 22তম রেল অবরোধ কেন? আজকে তাদের খামখেয়ালির জন্য থেকে, তাদের নেগলিজেন্সির জন্য থেকে আজকে আমাদেরকে সাবার করতে হচ্ছে। হ্যাঁ, আসছে তারা বিভিন্ন ভগবানগুলো থেকে তেনারা এসছেন, অনেক লোক এসছেন সঙ্গ দিয়েছে। সকলের একই দাবি যে এই ব্রিজ আমরা চাই, আমরা এই আজিমগঞ্জ রেল ব্রিজ চাই, 1 নম্বর প্ল্যাটফর্ম মুর্শিদাবাদের, সেটা আমরা চাই, র্যাম্প চাই, এবং এখানে পানীয় জলের ব্যবস্থা, পায়খানা বাথরুমের জন্য মা বোনেদের যে দুর্ভোগ কষ্ট সেটা আমরা চাই। এই বিষয় নিয়ে স্যার, এই বিষয় নিয়ে আজকে আমরা বাধ্য হয়েছি এই রেল অবরোধে আসার জন্য। শুধু উপার্জন নয়, ভবিষ্যতে আপনার জীবন সুরক্ষিত করতে দরকার বিনিয়োগ এবং সঞ্চয়। তাই আপনাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করার দায়িত্ব নিয়ে হাজির হয়েছে ডাইনামিক মানি প্ল্যানার। এখানে ডিম্যাট অ্যাকাউন্টে শেয়ার হোল্ডিং করা হয় এবং ইকুইটি, কমোডিটি আর কারেন্সি ট্রেডিং করা হয়। তাছাড়া বিভিন্ন রকমের মিউচুয়াল ফান্ড, লাম্পসাম, এসআইপি, টার্ম ইন্স্যুরেন্স, ট্র্যাডিশনাল ইন্স্যুরেন্স এবং ইউলিপ হেলথ ইন্স্যুরেন্সও করা হয়ে থাকে। এছাড়াও সমস্ত ধরনের মেডিক্লেম এবং সব ধরনের ফাইন্যান্সিয়াল পোর্টফোলিও ম্যানেজমেন্ট এর জন্য এখনই চলে আসুন ডাইনামিক মানি প্ল্যানার। এই সম্পর্কে বিশদ তথ্য জানতে আপনারা প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 6টা পর্যন্ত সম্পর্ক করতে পারেন ডাইনামিক মানি প্ল্যানারের প্রতিনিধিদের সাথে।
ঠিকানা পুরুলিয়া বরাকর রোড, ভ্যালেন্টাইন্স লজের 2য় তলায়। সম্পর্ক ফোন নাম্বার 8250096874 অথবা 9144452878 এবং 8617052790। অম্বিকা মেডিকেল, বিশেষজ্ঞ ডাক্তারের দ্বারা রোগ নিরাময় এবং ডাক্তারি প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ পেতে চলে আসুন অম্বিকা মেডিকেল। ঠিকানা রঘুনাথপুর নতুন বাসস্ট্যান্ড। সম্পর্ক ফোন নাম্বার 7679367912।